নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন রাত 8টার মতো আজকেও রাত 8টায় একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এলাম। ভিডিওর বিষয়বস্তুটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, সুতরাং আমি আর পুনরাবৃত্তি করছি না। আমি মূল বিষয় ঢোকার আগে শুধু আপনাদের কাছে অনুরোধ করব, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে নিচের অল অপশানটাকে সেট করে রাখুন, যাতে আমার সমস্ত ভিডিও সর্বাগ্রে আপনাদের কাছে পৌঁছয়। দ্বিতীয়ত অনুরোধ যে আপনারা অবশ্যই আপনাদের মতামত এই কমেন্ট বক্সে জানাবেন, এবং 3 নম্বর, যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন। তো আমি মূল বিষয়ে আসার আগে, গতকাল মীনাক্ষী মুখার্জি, একটা ডিওয়াইএফআই এর নেত্রী, সাধারণ সম্পাদক রাজ্যের, তিনি একটা ফেসবুক লাইভ করেছেন। আসুন আগে সেটা দেখে নিই। নমস্কার, আমি মীনাক্ষী মুখার্জি, বামপন্থী যুব আন্দোলন ডিওয়াইএফআই এর একজন কর্মী। খুব দ্রুততার সাথেই আপনাদের কাছে এই ফেসবুক লাইভে আমাদের হঠাৎ করেই আসা। মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে একদিন বা দুদিনের মধ্যে কোনো একটা নবান্ন অভিযান আছে। তৃণমূলের প্রাক্তন মন্ত্রী, বর্তমানে বিরোধী দলের নেতা, যিনি কিনা বিজেপিরও নেতা, তিনি এই কর্মসূচিকে সমর্থন করেছেন। এই কর্মসূচির উদ্যোক্তারা এই কর্মসূচির সাথে আমার নাম যুক্ত করে প্রচার করেছেন। এটি চরম অনৈতিক কাজ এবং জনমানুষের বিভ্রান্তি তৈরি করার জন্যই এই কাজ করেছেন। এই অনৈতিক কাজকে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে, ডিওয়াইএফআই এর পক্ষ থেকে আমরা ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। আরজি করের ঘটনায় 9 তারিখ থেকেই এসএফআই ডিওয়াইএফআই অ্যাডওয়া রাস্তায় আছে। আজকে গোটা রাজ্যের মানুষ, রাজ্য ছাড়িয়ে দেশ, দেশ ছাড়িয়ে বিদেশ, এবং গোটা রাজ্যের মা বোনেরা আজকে রাস্তায় নেমেছেন নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে, বিচারের দাবিতে, দুর্নীতির বিরুদ্ধে। ফলত এই বিরাট লড়াইকে ভাঙার জন্যই এই ধরনের বিভ্রান্তি তৈরি করারই অপচেষ্টা থেকে তারা এই কাজ করেছেন বলে আমার মনে হয়। এই কর্মসূচি সম্পর্কে আমি বা আমাদের ডিওয়াইএফআই এর বিস্তারিত কিচ্ছু জানা নেই, জানাটা কথাও না। আমি বা আমাদের সংগঠনের কেউ ডিওয়াইএফআই এর, এসএফআই, অ্যাডওয়া বা কোনো বামপন্থী সংগঠনের এই কর্মসূচির সাথে কোনো যোগাযোগ নেই। আরএসএস, বিএচপি, ছাত্র সমাজের ফাঁদে পা দেবেন না, আপনাদের কাছে আমাদের আবেদন। 27 তারিখ গোটা রাজ্যে, জেলায় জেলায়, এলাকায় এলাকায় এসএফআই, ডিওয়াইএফআই, অ্যাডওয়া আরজি করের নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে এবং বিচারের দাবিতে এবং অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় থাকবে। এসএফআই, ডিওয়াইএফআই নেতৃত্বে যে আন্দোলন কর্মসূচি 27 তারিখ থাকবে, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, এই আবেদন আপনাদের কাছে আমরা আমাদের ডিওয়াইএফআই এর পক্ষ থেকে আমরা রাখছি। দেখলেন, মীনাক্ষী মুখার্জি বলছেন যে আগামীকাল তার বক্তব্য অনুযায়ী যে নবান্ন চলোর ডাক দেওয়া হয়েছে, সেটা বকলমে বিজেপি ডেকেছে, শুভেন্দু অধিকারী তার নেতৃত্ব দিচ্ছে, সেই আন্দোলনের সঙ্গে তাদের কোনো যোগ নেই, এবং তারা মানুষকে এই ফাঁদে না পড়ার পরামর্শ দিয়েছে। এখন আমি আপনাদের কাছে একটা কথাই শুধু বলবো, যে এই ডাকটা আমি যদি ধরেও নিই যে বকলমে বিজেপির পক্ষ থেকে এই ডাকটা দেওয়া হয়েছে, শুভেন্দু এর নেতৃত্ব দিচ্ছেন, তাহলে আমি একটা সবিনয় জানতে চাই যে আমরা যখন সবাই জানি, সে পার্ক স্ট্রিট থেকে শুরু করে আপনার হাঁসখালি, কাটোয়া, মধ্যমগ্রাম, কামদুনি থেকে শুরু করে আরজি কর, এরকম অসংখ্য 11 সালের পর থেকে দিকে দিকে নারীরা নির্যাতিত হয়েছেন, ধর্ষিতা হয়েছেন, খুন হয়েছেন, একটারও কোনো সঠিক বিচার এখনো অবধি হয়নি, একটারও বিচার হয়নি। কখনো আমরা এই ঘটনায় বলতে শুনেছি যেটা সাজানো ঘটনা, কখনো বলতে শুনেছি যে ওই মহিলা আগে থেকে অন্তঃসত্ত্বা ছিলেন,
কখনো বলতে শুনেছি বর্ধমানের ঘটনায় যে ওই ভদ্রমহিলার স্বামী সিপিএম করতেন। আবার কোনো সময় বলতে শুনেছি যে ছেলেটি ধর্ষক বলে চিহ্নিত হচ্ছে তার সঙ্গে নাকি ওই মহিলার একটা আগাম সম্পর্ক ছিল। অর্থাৎ মানে কোনো বিচার হয়নি এবং তদন্তকে প্রহসনে পরিণত করা হয়েছে। তদন্ত রাজ্য পুলিশ কোন দিকে করবে, কোনটা তারা বের করবে, তার আগাম দিক নির্দেশ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সুতরাং এই মুখ্যমন্ত্রী ক্ষমতায় থাকলে কোনোদিন কোনো সুবিচার হবে না। সুতরাং বিচার যেমন হবে, বিচার আমরা তো অবশ্যই চাই, কিন্তু বিচার হতে গেলে প্রাথমিকভাবে কোর্ট তো আর গল্প শুনে বিচারের রায় দেবেন না, কোর্ট তথ্য প্রমাণ চাইবেন। এই তথ্য প্রমাণ পাওয়ার জন্য যে তদন্ত, সেই তদন্তকে বারংবার প্রহসনে পরিণত করা হয়েছে। আরজিকর কাণ্ডে সিবিআই গেল, এখনো পর্যন্ত তারা কোনো তল খুঁজে পাচ্ছেন না। সেখানে সেমিনার রুমের উল্টো দিকের ঘর ভেঙে দেওয়া থেকে শুরু করে 14 তারিখ রাতে মহিলাদের রাত জাগো, রাস্তা দখল করার মতন একটা উজ্জ্বল এবং মানে সাহসী পদক্ষেপকে কালিমালিপ্ত করার জন্য একটা ভ্যান্ডালিজম চালানো হলো ওই আরজিকরের বুকে। দুষ্কৃতীরা ঢুকে সেখানে 40 মিনিট ধরে তাণ্ডব চালিয়ে তারা সমস্ত কিছু ধ্বংস করল। আজকে এই রকম যখন একটা ব্যাপার, এটা পরিষ্কার আমার মনে হয় মীনাক্ষী মুখার্জিরাও বুঝতে পারছে যে এই যিনি আছেন এখন মুখ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী থাকলে এই রাজ্যে কোনো বিচার হবে না। সুতরাং বিচারটা যেমন চাই, তার আগে বিচারের জন্য উপযুক্ত মানে তদন্ত ক্ষেত্রে এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, এই মুখ্যমন্ত্রীর অপসারণ চাই, না হলে তদন্তও হবে না, বিচার তো দূরস্থ, বিচার তো দূরস্থ। সুতরাং আমার বক্তব্য হচ্ছে এইটাই, যে সময়ের দাবি মেনে মীনাক্ষী মুখার্জিদের কুর্নিশ করি যে তারা প্রথম দিন থেকে ওই 9 তারিখের ঘটনার পর থেকে আরজিকর যেটা আন্দোলনের আঁতুড়ঘর, সেইটাকে আগলে বসেছিল মীনাক্ষীরা। ওখানে দীর্ঘদিন ধরে অবস্থান করেছে এসএফআই, ডিওএফআই এবং গণতান্ত্রিক মহিলা সমিতি। আজকে যখন দেহটাকে আরজিকর থেকে নির্যাতিতার দেহটাকে পুলিশ বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল অন্যায়ভাবে, তখন রুখে দিয়েছিল এই মীনাক্ষীরা। তাহলে সময়ের দাবি মেনে যখন অতীত ইতিহাসে কথা বলছে যে এই মুখ্যমন্ত্রী থাকতে কখনো বিচার হবে না, তাহলে আমার বক্তব্য হচ্ছে আগামীকালকের নবান্ন চলো অভিযানটা যদি ধরেও নিয়ে যে বিজেপি ডেকেছে, অন্তত আমার কাছে তার কোনো তথ্য প্রমাণ এখনো অবধি নেই, তো যদি ধরেও নি তর্কের খাতিরে যে বিজেপি ডেকেছে, তার আগে কেন মীনাক্ষীরা নবান্ন চলোর ডাক দিল না? কেন এই দাবি তুলল না যে চলো নবান্নে ওই মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করবো, দরকার হলে যতক্ষণ না উনি পদত্যাগ করবেন ততক্ষণ নবান্নের সামনে আমরা হাঙ্গার স্ট্রাইক করব? এটা তো আশা করা যায়। আমি এটা অবাক হয়ে শুনলাম যে আগামী 3রা সেপ্টেম্বর একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আরজিকর চলো। হাসি পেল। আরজিকর কি বিচার দেবে? আরজিকর যেখানে মুমূর্ষ রোগীরা ভর্তি আছে, সেখানে গিয়ে ক্যাওয়াস করে আমি প্রচারে আসতে পারি, কিন্তু উদ্দেশ্য কি সফল হবে? আমার উদ্দেশ্য দুটো, একটা হচ্ছে এই যিনি মুখ্যমন্ত্রী তার পদত্যাগ, এবং 2 হচ্ছে সঠিক তদন্ত করে বিচার। এর কোনোটাই আরজিকরে গিয়ে হবে না। অথচ আন্দোলনটা ডাকা হয়েছে আগামী 3রা সেপ্টেম্বর, শুনলাম বামপন্থীদের পক্ষ থেকে যে আরজিকর চলো। এটা আমার কাছে রীতিমতন হাস্যকর বলে মনে হয়েছে। জানি না আপনারা কি বলবেন। আজকে বামপন্থী ছাত্র যুবরা যখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা রাজ্যটাকে অচল করে দেওয়া উচিত ছিল, দুর্ভাগ্যের হলেও সত্যি আমি একজন দরদি হিসাবে বলছি, বামপন্থীদের এই ভূমিকায় আমি হতাশ। আজকে গোটা রাজ্যটাকে কেন স্তব্ধ করে দেওয়া হবে না? কেন আজকে নবান্ন চলোর ডাক বামপন্থীদের পক্ষ থেকে প্রথম দেওয়া হলো না? কেন বামপন্থীদের পক্ষ থেকে ওই রাজ্যপালকে ঘেরাও করে রাখা হলো না? যে রাজ্যপাল তো কেন্দ্রের প্রতিনিধি, আর কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে পুরো নিশ্চুপ।
গতকাল প্রধানমন্ত্রীর ঘুম ভেঙেছে এই ঘটনায়। তিনি মহারাষ্ট্রে একটি লাখপতি দিদির অনুষ্ঠানে গিয়ে সেখানে গোটা দেশের নারী নির্যাতন নিয়ে উনি খুব চিন্তিত বোধ করে একটা কঠোর ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছেন। কেন আরজি করটাকে স্পেসিফাই করলেন না? যে আরজি কর আজকে গোটা ভারতবর্ষকে দুলিয়ে দিয়েছে, এমনকি গোটা বিশ্বকে আলোড়িত করেছে, যে আরজি করের বিচারের জন্য আজকে 8 থেকে 80 সবাই তাকিয়ে আছে। ছোট ছোট স্কুল পড়ুয়া থেকে শুরু করে চাষি, যারা কৃষকের কাজ করেন, যারা শ্রমিক, ছাত্র, যুব, মহিলা, সমাজের সর্বস্তরের মানুষ একটা দিকে তাকিয়ে আছেন। তখন কেন্দ্রীয় সরকার কেন হস্তক্ষেপ করছেন না? কেন 355 করছেন না? কেন 365 করছেন না? আমি 365 আমি দায়িত্ব নিয়ে বলছি, কেন করছেন না? আজকে রাজ্যপাল, কেন্দ্রীয় প্রতিনিধি ভাড়ামো করে যাবেন? তাকে ঘেরাও করে রাখা যাবে না? আজকে এই তদন্তটা যাতে সঠিকভাবে হয়, আজকে সিবিআইয়ের ওপরে আরো বেশি বেশি করে প্রেসার সৃষ্টি করা যেত না? গোটা রাজ্যকে স্তব্ধ করে দিয়ে, অনির্দিষ্টকালের জন্য অচল করে দিয়ে আজকে কেন্দ্রীয় সরকার কুম্ভকর্ণের ঘুমটা তো ভাঙানো যেত, বা নির্লজ্জ মুখ্যমন্ত্রীর আজকে কানে এটা ঢোকানো যেত যে তুমি গদি ছাড়ো, আবি ছাড়ো, জলদি ছাড়ো। কিন্তু বামপন্থীদের এই ভূমিকা আমাকে হতাশ করেছে। আমি মনে করি যে ডাকটা ছাত্র সমাজ নামে একটা কোট আনকোট সংগঠন দিয়েছে, জানি না তার পেছনে সত্যি বিজেপি আছে না অন্য কেউ আছে, আমি আন্দোলন সম্পর্কে আমার কোনো ধারণা নেই, কিন্তু আমি যেটুকু খবর পাচ্ছি যে এটা একটা ব্যাপক সাড়া পড়েছে। অসংখ্য মানুষ আসবেন বলে শুনছি, জানি না। এবং এই আন্দোলন শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেবে, কোন পর্যায়ে যাবে, আমি কিছুই ধারণা করতে পারছি না। কারণ যে সংখ্যক লোক আসবে বলে বিভিন্ন জায়গা থেকে শুনছি, তার যদি 10 ভাগেরও 1 ভাগ লোক সমবেত হয় আর ওই নবান্ন বা তার আশপাশ অঞ্চলে, তাহলে কি পরিস্থিতি সৃষ্টি হবে আমি জানি না। এমনকি সারা পশ্চিমবঙ্গে কালকে কি চিত্র দাঁড়াবে সেটাও আমি অনুমান করতে পারছি না। তবে যদি কষ্ট করে চিন্তা করি তাহলে আমি শিহরিত হচ্ছি। এই আন্দোলনটা বামপন্থীদের দরকার ছিল। তাই আমি আশা করব ওই আরজিকর চলোর, আমি মীনাক্ষীদের কাছে অনুরোধ করছি এটা রিথিঙ্ক করার জন্য, যে আরজিকর চলো না, দরকার হলে রাজ্যপাল ঘেরাও করো, দরকার হলে নবান্ন আবার দ্বিতীয় করে ডাক দাও, দরকার হলে সিজিও কমপ্লেক্সে আসছে পড়ুক এই আন্দোলন। এই আন্দোলনটা আশা করি বামপন্থীরা সঠিক পথে করবে, এই আশা রেখে আগামীকাল আবার রাত 8টায় আপনাদের সঙ্গে একটা ভিডিওতে দেখা হবে এই কথা দিয়ে আজকের এপিসোড শেষ করছি। নমস্কার।